হাই, জিয়া টিভির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা যাব কাশ্মীরি গেট বাস স্ট্যান্ডে। গাড়ি এসে গেছে, এখন আমাদের লাগেজ উঠানো হচ্ছে। আর রাতে ইন্ডিয়া গেট থেকে ঘুরে আসার পরে যে ঘুম দিয়েছি বলে আর লাভ নেই। আমাদের বাসের টাইম হচ্ছে 9:30। দিল্লিতে তো প্রচুর ট্রাফিক জ্যাম থাকে, তাই আমরা হাতে বেশি সময় নিয়েই বেরিয়েছি। বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে গেছি ঠিকই, কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। কি বৃষ্টি হচ্ছে দেখেছো? পুরো ভিজে গেছি বৃষ্টিতে। এটা তো পুরো স্টেশনের মতো বাস স্ট্যান্ড। এয়ারপোর্টে যেভাবে লাগেজ চেকিং করা হয়, এই বাস স্ট্যান্ডেও দেখি সেভাবে লাগেজ চেকিং করা হচ্ছে। এখানে অনেকগুলো বাস কাউন্টার আছে। আমাদের বাস বুকিং করা হয়েছে রামদালাল হলিডেজ থেকে। এই প্রথমবার বাস স্ট্যান্ডে লিফট দেখতে পাচ্ছি। সবাই যার যার বাসের জন্য অপেক্ষা করছে। অনেকটা সময় অপেক্ষা করার পর আমাদের বাস এসেছে। এখানে আমাদের লাগেজ ঢোকানো হচ্ছে। বাসের হেল্পার আঙ্কেল আমাদের লাগেজগুলো ঢুকিয়ে নিচ্ছে। লাগেজ রাখার জায়গাটা অনেক বড়। এখান থেকেই শুরু হবে জম্মুর উদ্দেশ্যে আমাদের বাস যাত্রা। চলো বাসে উঠে পড়ি। বাসে ওঠার আগে আঙ্কেল সিট নাম্বার বলে দিচ্ছে। বাসে উঠে পড়েছি। এখানে জিনিস রাখা। পাপার সাইডের সিটগুলো হচ্ছে সিঙ্গেল, আর আমাদের সাইডের সিটগুলো হচ্ছে ডাবল। আমি আর মাম্মা একসঙ্গে বসেছি। এটা ডাবল ডেকার বাস। আমাদের সিটগুলো উপরে পড়েছে। ব্ল্যাঙ্কেট দিয়েছে, চার্জিং পয়েন্ট দিয়েছে, ওয়াটার বোতল দিয়েছে, পিলোগুলো দিয়েছে, বেড কভার দিয়েছে, কত কিছু দিয়েছে। আমরা সবাই যার যার সিটে উঠে পড়েছি। আমাদের বাস স্টার্ট হয়ে গেছে। বাসগুলো লাইন দিয়ে দাঁড়িয়েছে। এই বাসটা ছোট, আমরা লম্বা। দিল্লির ট্রাফিক জ্যামের কথা বলেছি না, এই দেখো ট্রাফিক জ্যাম। এখন বাজে রাত্রি 11:30। ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য গাড়ি অবিরাম গতিতে ছুটছে। টোল ক্রস করে আমাদের গাড়িটা এখানে থামিয়েছে ফ্রেশ হওয়ার জন্য আর একটু চা খাওয়ার জন্য। যে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছে সেটার নাম হচ্ছে 70 মাইলস্টোনস। এখানে সবগুলো খাবারের প্রাইসই কস্টলি, তাই আমরা কিছুই নেইনি। জানো, এই সবটাই না অনেক ভ্যারাইটির চকলেট আছে। আমাদের গাড়িটায় জে মাতাদি লেখা। আমি ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়েছি। মাম্মা ওরা মনে হয় পরে এসেছে। আরে আমাদের মতো সেম টু সেম আরেকটা গাড়ি। জানো গাড়িগুলো কেন ব্যাক গেট দিয়ে যাচ্ছে? আমাদের গাড়ির পেছন পেছন ওরাও রং সাইড দিয়ে চলে এসেছে। ঘুম থেকে উঠে দেখি বাস চলছে পাঞ্জাবের রাস্তা ধরে। এখন বাজে সকাল 6টা। আমরা এখন আছি পাঞ্জাবের একটা রেস্টুরেন্টে, যার নাম হচ্ছে ভিন্টেজ ভিলা। আমাদেরকে এই হোটেলটায় থামিয়েছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। আমাদের সকালটা পাঞ্জাবে হয়েছে। এই হোটেল কাম রেস্টুরেন্টের ভিউটা অনেক সুন্দর। এখানে খাবারের প্রাইস অনেক কস্টলি। একটা আলু পরোটার দাম কত জানো? 110 রুপিস। এখন বাজে 7:15। এখন সূর্যোদয় হচ্ছে। আমার তো এই বাস জার্নিটা অনেক মজাদার লাগছে। এটা পাঞ্জাবের কোনো একটা মার্কেট হবে। দূরে একটা গুরুদুয়ারাও দেখতে পাচ্ছি। এখান থেকে জম্মুর ডিস্টেন্স 110 কিলোমিটার। এটা দেখি অনেক লম্বা ব্রিজ, শেষই হচ্ছে না। এটা নাকি সুতলেজ রিভার। আমাদের গাড়ি 1 আওয়ার লেটে চলছে। জম্মু কাশ্মীর আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এই টোলটা পার হলেই আমাদের জম্মুতে এন্ট্রি হয়ে যাবে। এটা হচ্ছে আর্মির গাড়ি। এমন গাড়ি আমি ফিল্মে দেখেছিলাম।
এসি বাস হওয়ায় বাইরের গরমটা বুঝতেই পারছি না। এই ফার্স্ট টাইম 11 আওয়ারের উপর আমি বাস জার্নি করছি। পেট্রোল পাম্পে বাস থেমেছে, এই পেট্রোল ভরছে। এই টেম্পলের নাম কি তা আমি কোথাও দেখতে পাইনি। দেখো, এটা হচ্ছে জম্মুর এইমস। আর 5 to 10 মিনিটস পরেই আমরা নেমে যাব। কুঞ্জবানি বাইপাসে আমরা নেমেছি। লাগেজগুলো পাপা নিয়ে নিচ্ছে। ড্রাইভার এসে আমাদেরকে এখান থেকে পিক আপ করে নিয়ে যাবে। আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে জম্মু টু কাশ্মীর যাওয়ার ব্লগে।